আসসালামু আলাইকুম। তাসলিমাস গ্রাফিক ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু সিম্পল লোগো বানাতে হয়। অনেক বায়ার আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু সিম্পল লোগো ইউজ করে তারা অনেক টাকার বিনিময়ে। তো আমি প্রথমে যে লোগোটা বানাতে যাব এটা হচ্ছে পলিগন টুল ইউজ করে বানাবো। আমি প্রথমে একটা শেপ নিব, এরপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে শিফট অল্টার ধরে একটা ছোট বানিয়ে নিব। দুইটাকে ড্র্যাগ করে নিয়ে এইখানে যে মাইনাস আছে ওই মাইনাসে ক্লিক করলে ভিতরটা চলে যাবে। এরপর আমি এটাকে তিনটা শেপে ভাগ করে নিব। এজন্য আমি এর উপর একটি রেক্টেঙ্গেল টুল নিব ছোট থেকে। এটা দুই দিক থেকেই সোজা আছে, এখানে একটু দেখে নেবেন। মনে হচ্ছে সোজাই আছে। এরপর এটাকে অল্টার ধরে টেনে এনে আরেকটা বানিয়ে নিব। আমি একটু বাঁকা করে নিই। এরপর এটা রিফ্লেক্ট আরেকটা বানিয়ে নিই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। হয়ে গেল। এখন জাস্ট এখানে মাইনাসে ক্লিক করলে কিন্তু তিনটা শেপ হয়ে যাবে। আপনি প্রত্যেকটা শেপে আলাদা আলাদা কালার ইউজ করতে পারবেন। এজন্য আপনাকে করতে হবে কি, আবার তিনটা সিলেক্ট করে নিয়ে ডিভাইডে গিয়ে আবার আনগ্রুপ করে দিতে হবে। এবার কিন্তু শেপ তিনটাই আলাদা হয়ে গেল। এবার চাইলে আপনি আলাদা কালার ইউজ করতে পারেন। তিন কালার হয়ে গেল। এটাকে আমি ছোট করে এক পাশে রাখি। এরপর এখান থেকে একটা শেপ নিয়ে আমি আরেকটা লোগো তৈরি করে দেখাবো আপনাদেরকে। অল্টার চেপে ধরে এনে নিয়ে আসছি আমি এটা। এরপর অল্টার ধরে আমি আরেকটা বানিয়ে নিব। হয়ে গেল তিনটা। এবার আমি এর উপর একটা লাইন সেগমেন্ট টুল নিব। তিনটাকেই সিলেক্ট করে নিয়ে ডিভাইড দিব। এবার আনগ্রুপ করে দিব। এবার দেখেন এটা কিন্তু একটু পার্পল কালারে আছে। আমি কি করব, এর উপর অন্য একটা কালার নিব। আর আগের কালারটাই নিই। এর উপর ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেসটা চলে আসবে। আমি এখান থেকে একটু হালকা নিব। ওকে, আর একটু হালকা নিই। ওকে, এরপর এইখানে এটাকে আমি অন্য কালার সিলেক্ট করে নিই। আপনারা আপনার পছন্দ মতো কালার ইউজ করবেন। আমার কালার ইউজ করতে হবে এমন কথা নাই। এটাকে একটু হালকা কালার নিব।
ওকে, এরপর আবার এটাকে অন্য একটা কালার দিব। এটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে। এটাই নিই, এটাকে আমি হালকা নিব একটু। ওকে, হয়ে গেল আমার আরেকটা লোগো। আমি এটাকে আর একটু সেট করে নিয়ে যাচ্ছি। এরপর আমি দেখাচ্ছি এবার আরেকটা লোগো। এর জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিব। এটা কিন্তু দেখতে এফ এর মতোই হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে পাশটা টেনে নিয়ে আসবো। আবার এখানে একটা ক্লিক করে এভাবে নিয়ে আসবো। এটাকে রিফ্লেক্টে দিয়ে আমি আরেকটা বানিয়ে নিব। আমি এটাকে একটু বাঁকা করে নিই। শিফট ধরে করলে এটা কিন্তু পুরোপুরি সোজাই হবে। আমার উপরেরটা হয়তো একটু বাঁকা আছে, এই জন্য এটা বাঁকা দেখাচ্ছে। এরপর আমি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, এই যে এখানে মাঝখানে বরাবর। এটা চারিদিক থেকেই কোনো ক্লিক করব না, জাস্ট এখানেই। হয়ে গেল আমার আরেকটা লোগো। আপনারা চাইলে এটা আর এটা একসাথে জয়েন করে দিতে পারেন। এরপরে হবে কি, এটা টি এর মতো লাগবে, মানে একটা এফ আর একটা টি, দুইটা লেটার একসাথে জয়েন্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আজকে 3টা লোগো দেখালাম। এরপর আমি আরেকটা লোগো দেখাবো আপনাদেরকে রেক্টেঙ্গেল টুল ইউজ করে। এটার উপর কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আরেকটা করে নিব। দুইটা সিলেক্ট করে মাইনাসে ক্লিক করে নিব। এরপর একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে দুইটাকে ডিভাইড করে নিব। সরি, পাথফাইন্ডার ডিভাইড, এরপর আনগ্রুপ, দুইটা দুই শেপ হয়ে গেল। এটা রিফ্লেক্টর একটা বানিয়ে নিই। এবার আমি আলাদা আলাদা কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করে দেখাই আপনাদের। একটাতে এই কালারটা ইউজ করলাম, আর একটাতে
অন্য কালার ইউজ করি। আমি ব্ল্যাকটা এদিকে টেনে এদিকে নিয়ে আসি। হয়ে গেল আমার আরেকটা লোগো। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।